আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের ইউনিট 3 থেকে লিসন 4 এর যেই অ্যাক্টিভিটি রয়েছে, ইউ নম্বর অ্যাক্টিভিটি, এই কাজটি। এখানে বলা হয়েছে, সাপোজ ইউ ভিজিটেড এ ডক্টর ফর এ স্টোমাক পেইন অর ব্যাড কোল্ড। মনে করো তুমি একজন ডাক্তারের কাছে ভিজিট করেছ তোমার একটি সমস্যা নিয়ে, সেটি হচ্ছে তোমার পেটে ব্যথা হয়েছে, স্টোমাক পেইন, পেটে ব্যথা হয়েছে, অথবা ব্যাড কোল্ড, অথবা তোমার খুব ঠান্ডা লেগেছে, এই জন্য তুমি ডাক্তারের কাছে গিয়েছো। মেক অ্যান ইমাজিনারি ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড দ্য ডক্টর। এখন একটি কাল্পনিক কথোপকথন বা ডায়লগ তৈরি করো তোমার এবং ডক্টর বা চিকিৎসকের মধ্যে। অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স। এরপরে তোমরা জোড়ায় জোড়ায় এটিকে অ্যাক্ট করে দেখাও বা অভিনয় করে দেখাও। শিক্ষার্থীরা, আমরা কিন্তু ইতোমধ্যে এরকম একটি ডায়লগ আমাদের মূল বই থেকে পড়ে নিয়েছিলাম, যেখানে আমরা দেখেছিলাম রবি এবং রবির বাবা ডাক্তারের কাছে গিয়েছেন এবং তারা চিকিৎসকের সাথে কথা বলছেন তাদের সমস্যা নিয়ে। এখানে কিন্তু এই ডায়লগটি আমি পড়িয়ে দিয়েছিলাম তোমাদেরকে। তো ঠিক এরকম একটি ডায়লগ এবার আমরা নিজেরা তৈরি করব কাল্পনিকভাবে। মনে করব আমি অসুস্থ হয়ে পেটে ব্যথা অথবা ঠান্ডা নিয়ে আমি ডাক্তারের কাছে গিয়েছি, তখন তার আর আমার মধ্যে কীরকম কনভারসেশন বা কথোপকথন হতে পারে, ঠিক সেটাই মূলত আমরা এখন দেখার চেষ্টা করব। শিক্ষার্থীরা, এটি তোমাদের ইউনিট 3 থেকে লিসন 4 এর শেষ অ্যাক্টিভিটি। এটার মধ্য দিয়ে মূলত লিসন 4টি আমাদের শেষ হয়ে যাবে। তাহলে চলো দেখে নিচ্ছি যে কীভাবে আমরা ইউ নম্বর এই কাজটি সম্পন্ন করতে পারি। শিক্ষার্থীরা, আমাদের ইউনিট 3 নাম হচ্ছে হেলথ অ্যান্ড হাইজিন এবং লিসন 4 এর নাম হচ্ছে ডায়লগ। তো খেয়াল করো, ডায়লগটি অনুষ্ঠিত হচ্ছে কার কার মধ্যে? আমার এবং ডক্টরের মধ্যে। তো আমি বলছি, গুড মর্নিং ডক্টর। তখন ডক্টর তিনি বললেন, গুড মর্নিং, হোয়াট সিমস টু বি দ্য প্রবলেম টুডে। আজকে আপনার কি সমস্যা হয়েছে? ডাক্তার তিনি আমাকে জিজ্ঞাসা করলেন আমার সমস্যা সম্পর্কে। তখন আমি ডক্টরকে উত্তর দিলাম যে আই হ্যাভ বিন স্টোমাক পেইন ফর দ্য পাস্ট ফিউ আওয়ার্স অ্যান্ড আই অ্যাম অলসো ফিলিং এ বিট উইক। দেখো, আমি তাকে বললাম আই হ্যাভ বিন হ্যাভিং স্টোমাক পেইন, আমি পেটে ব্যথা অনুভব করছি, ফর পাস্ট ফিউ আওয়ার্স অর্থাৎ গত কয়েক ঘন্টা ধরে আমি পেটে ব্যথা অনুভব করছি, অ্যান্ড আই এম অলসো ফিলিং এ বিট উইক, এবং আমি কিছুটা অসুস্থ বা দুর্বল অনুভব করছি। তো আমি আমার সমস্যাটা ডক্টরকে বললাম। তখন ডক্টর বললেন, আই সি, আমি বুঝলাম, কুড ইউ ডিসক্রাইব দ্য পেইন, তুমি কি তোমার যে সমস্যাটি রয়েছে সেটি আমাকে ডিসক্রাইব করতে পারো বা বর্ণনা করতে পারো? অর্থাৎ তিনি আরও খুলে বলতে বলছেন, ইজ ইট শার্প অর ডাল, এটা কি খুব বেশি তীব্র নাকি হালকা? দেখো, এখানে শার্প অর ডাল বলতে বোঝানো হয়েছে যে তুমি যে ব্যথাটি অনুভব করছো তোমার পেটে, এটা কি খুব বেশি তীব্র নাকি হালকা কোনো ব্যথা? তখন আমি ডক্টরকে বললাম যে ইটস আ মোড অফ এ জাল এজ অ্যান্ড সামটাইম আই গেটস এ বিট শার্প হোয়েন আই ট্রাই টু মুভ অ্যারাউন্ড। তখন আমি তাকে বললাম যে আমার এই যে পেটে ব্যথাটা, এটা হালকা ব্যথার চেয়ে একটু বেশি, এবং সামটাইমস ইট গেটস এ বিট শার্প, এবং কখনো কখনো আমি অতিমাত্রায় বা তীব্র মাত্রায় আমি ব্যথা অনুভব করি, হোয়েন আই ট্রাই টু মুভ অ্যারাউন্ড, যখন আমি একটু নড়াচড়া করার চেষ্টা করি তখন আমি আরও বেশি ব্যথা অনুভব করি। তখন ডক্টর তিনি আমাকে বললেন যে ওকে, হ্যাভ ইউ ইটেন এনিথিং আনইউজুয়াল রিসেন্টলি অর হ্যাড এনি হেভি মিলস। তো তিনি আমাকে বললেন যে হ্যাভ ইউ ইটেন এনিথিং আনইউজুয়াল, অর্থাৎ তুমি কি আনইউজুয়াল কোনো কিছু খেয়েছো? আনইউজুয়াল বলতে বোঝানো হয়েছে সাধারণত যেই সকল খাবারগুলো আমরা খাই না, হঠাৎ করে এরকম কোনো একটা খাবার আমি খেয়েছি কিনা সম্প্রতি, অর হ্যাজ এনি হ্যাভি মিলস, অথবা খুব ভারী কোনো খাবার বা প্রচুর পরিমাণে খাবার আমি খেয়েছি কিনা, এটা তিনি আমার কাছে জানতে চাইলেন। তখন আমি তাকে উত্তর দিলাম, ইয়েস, হ্যাঁ, আই হ্যাড সাম স্ট্রিট ফুড ইয়েস্টারডে, যে আমি গতকালকে কিছু স্ট্রিট ফুড খেয়েছিলাম, অ্যান্ড আই থিঙ্ক ইট মাইট হ্যাভ আপসেট মাই স্টোমাক, এবং আমি মনে করছি যে এটাই মূলত আমার স্টোমাক বা পাকস্থলীতে কোনো সমস্যা সৃষ্টি করেছে। স্ট্রিট ফুড বলতে কি বোঝায় তোমরা জানো, রাস্তাঘাটে যে সকল খাবারগুলো পাওয়া যায়, যার মধ্যে রয়েছে ফুচকা, চটপটি, তারপরে হচ্ছে ফাস্ট ফুড রয়েছে, ভাজা পোড়া, এই সকল যে খাবারগুলো রয়েছে। তো এই টাইপের কোনো খাবার আমি গতকালকে খেয়েছি এবং আমি মনে করছি যে এটাই হয়তো আমার পেটে কোনো অসুবিধা সৃষ্টি করেছে। তখন ডক্টর তিনি বললেন যে দ্যাট কুড বি দ্য কজ, এটা কোনো কারণ হতে পারে। লেট মি চেক ইউর অ্যাবডোমেন, লেট মি চেক ইউর অ্যাবডোমেন, আমাকে তোমার পেট পরীক্ষা করতে দাও। তো
তো এখানে অ্যাবডোমেন শব্দের অর্থ কিন্তু পেট। আমরা নতুন একটু শব্দ পেয়ে গেলাম যে পেট। তো আমাকে তোমার পেটটি পরীক্ষা করতে দাও। প্লিজ লাই ডাউন অন দ্য এক্সামিনেশন টেবিল। দয়া করে এই যে এক্সামিনেশন টেবিলটি রয়েছে এখানে তুমি শুয়ে পড়ো। তো আমি কি করলাম, লাই ডাউন, আমি সেখানে শুয়ে পড়লাম। তখন ডক্টর তিনি কি বললেন, দেখো, ডাজ ইট হার্ট ইফ আই প্রেস হিয়ার? যদি আমি কোথাও প্রেস করি বা চাপ দেই তাহলে কি এটা কোনো ব্যথা সৃষ্টি করছে? জেন্টলি প্রেসেস অন দ্য স্টোমাক। তিনি খুবই নম্রভাবে, খুবই আলতোভাবে তিনি স্টোমাক এটি প্রেস করলেন। তখন কি হলো দেখো, আমি তাকে বললাম ইয়েস ইট ডাজ, হ্যাঁ ব্যথা করছে, দ্যাট হার্টস লিটল, খুব কম ব্যথা করছে বা অল্প অল্প ব্যথা করছে এরকম। তখন ডক্টর তিনি বললেন অলরাইট, ঠিক আছে, আই এম প্রেসক্রাইবিং অ্যান অ্যান্টিসাইড অ্যান্ড সাম পেইন রিলিভার্স। আমি তোমাকে একটি অ্যান্টিসাইড দিচ্ছি, এটা হচ্ছে একটা মেডিসিন মূলত, অ্যান্ড সাম পেইন রিলিভার্স, এবং ব্যথানাশক কিছু ঔষধ আমি তোমাকে দিচ্ছি। You should also drink plenty of water and avoid oily or spicy foods for the next couple of days. তিনি আমাকে কিছু অ্যাডভাইস দিলেন। দেখো সেই অ্যাডভাইসটা কি, ইউ শুড অলসো ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, তোমাকে প্রচুর পরিমাণে পানি খাওয়া উচিত, পানি পান করা উচিত, অ্যান্ড অ্যাভয়েড অয়েলি অর স্পাইসি ফুড, এবং তৈলাক্ত যে খাবারগুলো রয়েছে পাশাপাশি মশলাযুক্ত যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো তোমার এড়িয়ে চলা উচিত ফর দ্য নেক্সট কাপল অফ ডেজ। সামনে কয়েকদিন তোমাকে এই ধরনের খাবারগুলো এড়িয়ে চলা উচিত, এই পরামর্শ তিনি আমাকে দিলেন। তখন দেখো আমি কি বললাম, থ্যাংক ইউ ডক্টর, হোয়াট অ্যাবাউট মাই কোল্ড? আমি তাকে বললাম যে ঠিক আছে, এটা তো বুঝলাম, কিন্তু আমার ঠান্ডা লেগেছে, সেক্ষেত্রে কি হতে পারে? আই হ্যাভ বিন সেইজিং এ লট টু, আমি প্রচুর পরিমাণে হাঁচি দিচ্ছি। দেখো দেখো স্নেজিং মানে হচ্ছে হাঁচি দেওয়া, তো আমার যেহেতু ঠান্ডা লেগেছে আমি হাঁচিও দিচ্ছি। ফর দ্য কোল্ড আই উইল প্রেসক্রাইব এ মিল্ড ডিকনজেস্ট্যান্ট, অর্থাৎ আমি তোমার এই ঠান্ডার জন্য কিছু ডিকনজেস্ট্যান্ট প্রেসক্রাইব করে দিচ্ছি বা নির্দেশ করে দিচ্ছি। গেট প্লেন্টি অফ রেস্ট, তুমি প্রচুর পরিমাণে রেস্ট নাও, বিশ্রাম নাও, অ্যান্ড ট্রাই টু কিপ ইউরসেলফ ওয়ার্ম, এবং নিজেকে উষ্ণ রাখার চেষ্টা করো। ইফ ইউর সিমটম ডোন্ট ইমপ্রুভ, যদি তোমার এই লক্ষণগুলো ভালো না হয়, ইন এ কাপল অফ ডেজ কাম ব্যাক টু সি মি, তাহলে কয়েকদিন পর তুমি আবার আমার এখানে আসো। তখন আমি তাকে কি বললাম, ওকে ডক্টর, আই উইল ফলো ইউর ইনস্ট্রাকশনস, আমি আপনার ইনস্ট্রাকশন বা যেই নির্দেশনাগুলো রয়েছে সেগুলো আমি অনুসরণ করব। থ্যাংক ইউ ফর ইউর হেল্প, আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। তখন ডক্টর তিনি বললেন, ইউ আর ওয়েলকাম, ফিল বেটার সুন, তোমাকেও স্বাগতম এবং খুব ভালো অনুভব করো দ্রুত, বা সুস্থ হয়ে ওঠো দ্রুত, এরকম কিছু একটা বলেছেন তিনি। তো শিক্ষার্থীরা, তাহলে তোমরা দেখলে যে কিভাবে আমরা একটি ইমেজিনারি ডায়লগ তৈরি করতে পারি আমাদের সমস্যা নিয়ে। আমি এখানে মূলত দেখিয়েছি যে আমার স্টোমাক পেইন, অর্থাৎ আমার পেটে ব্যথা হয়েছে, এরকম ক্ষেত্রে যদি আমি ডক্টরের কাছে যাই সেক্ষেত্রে তার সাথে এবং আমার মধ্যে যে বাতচিত হতে পারে বা যে কথাবার্তা হতে পারে তার একটি নমুনা এখানে আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। তো তোমাদের যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে, অথবা এখানে যেহেতু বলা হয়েছে তোমাদেরকে অ্যাক্ট আউট করতে হবে বা অভিনয় করে দেখাতে হবে, সেক্ষেত্রে তোমরা একটা কনভারসেশন কল্পনা করে নেবে এবং সেই অনুযায়ী তোমরা একজন অন্যজনের সাথে প্র্যাকটিস করবে। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, এটা ছিল আমাদের ই নম্বর অ্যাক্টিভিটি, এবং এই অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আমাদের ইউনিট 3 এর লিসন 4টি শেষ হয়ে গেল। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী লিসনে, যার নাম হচ্ছে লিসন 5 এ লেটার। তো এই লিসনে যেই কাজগুলো থাকবে, যেই অ্যাক্টিভিটিগুলো থাকবে, প্রতিটি কাজই কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।